ইস, দেশের অবস্থা একটুও ভালো না। প্রতিদিন খবর শুনলেই মাথায় হাত পড়ে যাচ্ছে। কি এক পরিস্থিতি দেশের। মামা মামা দেখো, এটা কি হেলিকপ্টার নাকি? হ্যাঁ রে, এটা তো হেলিকপ্টার, কিন্তু তুই কিভাবে চিনলি এটা? মামা আমি তো সব জানি, আমার গাড়িটাও একদিন এমন ভাবে উড়বে দেখো। হা হা হা, ঠিক বলেছিস রে তুই। তুই যা জানিস তাতে তো সব কিছুই উঠতে পারবে। কি আশ্চর্য বিষয়, একজন ছোট্ট বাচ্চাকে নির্বিচারে মেরে ফেললো। দাদা, তুমি আগে আমাকে বলো, সেই স্বৈরাচারের পতন কি হয়েছিল নাকি সেই দেশটা চালাচ্ছিল? না না, সে কিভাবে দেশ চালাবে? তার বিরুদ্ধে আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল পুলিশের গুলির সামনে, এবং মুগ্ধ সেও দাঁড়িয়েছিল গুলির সামনে। শতাধিক স্টুডেন্ট শহীদ হয়েছিল। তারপরেই সেই স্বৈরাচারের পতন সম্ভব হয়। দাদা, মুগ্ধ আর আবু সাহেদ কি সরাসরি গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিল? বিষয়টা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগছে। হ্যাঁ, তারা ছিল খুব সাহসী, তারা ছিল খুব মেধাবী। মুগ্ধ এখনকার সময় দেশের জন্য অনেক রেমিটেন্স নিয়ে আসতো দেশে। সে একজন ফ্রিল্যান্সার ছিল, এবং আবু সাইদ সেও ছিল অনেক মেধাবী। তার পরিবারও ছিল অনেক গরিব এবং অসচ্ছল। দাদা, আবু সাহেদের মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছিল? শোনো তাহলে, সে যখন আন্দোলনে অনেকে পিছু পা হচ্ছিল, সে ওই সময় সে পুলিশের সামনে দাঁড়িয়ে যায় এবং পুলিশের বিরুদ্ধে সে বুক টান টান করে দাঁড়ায়, এবং ঠাস ঠাস করে পুলিশ তার গায়ে গুলি নিক্ষেপ করতে থাকে। দাদা, আর মুগ্ধ কিভাবে মারা যায়? আমি বইতে শুনেছি যে মুগ্ধ নাকি পানির বোতল নিয়ে যাচ্ছিল আর গুলি এসে তার গায়ে লাগে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল মুগ্ধর সাথে। মুগ্ধ যখন যাচ্ছিল, তখন একটি গুলি এসে লাগে মুগ্ধর বুকে, এবং মুগ্ধ সেখানেই মারা যায়। এভাবেই কিন্তু মুগ্ধ আর আবু সাইদ মারা যায়, এবং পরবর্তীতে স্বৈরাচারের পতন হয়। দাদা, আমি যতটুকু শুনেছিলাম ওই সময় নাকি নেটের আবির্ভাব হওয়ার ফলে অধিকাংশ ছেলেপিলেরাই নাকি নেটে আসক্ত হয়ে গেছিল। এই বিষয়ে তুমি কি মনে করো? আর ওই সময় ছাত্র আন্দোলন যে ভূমিকাটুকু রেখেছিল সেটি আসলে আশ্চর্য বলে আমি মনে করি। এখনকার সময় এটা কোনোভাবেই সম্ভব না। দাদা, আমরা কি আবু সাইদ মুগ্ধ তাদের মতো হতে পারবো? মুগ্ধ আর আবু সাইদ আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তাদের ত্যাগ আমাদের শক্তি দেয়। আমাদের দায়িত্ব হলো সেই সাহসিকতার মূল্য ধরে রাখা। হ্যাঁ দাদা, আমি কখনোই তাদের ত্যাগ ভুলবো না। ঠিক আছে নাতি, তাদের মতো সাহসী হওয়া অত সহজ না, কিন্তু তুই তোর মাটির প্রতি, তোর দেশের প্রতি ভালোবাসা রাখিস, তাহলে তুইও একদিন তাদের মতো হতে পারবি। হ্যাঁ, আচ্ছা দাদা। দাদা, আমাদেরও কি এমন দিন আসবে যেখানে আমরা সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো? তুই তোর মাটির প্রতি, তোর দেশের প্রতি ভালোবাসা রাখিস, তাহলে সেই দিন অবশ্যই আসবে। আর আমাদের সেই সময় আমাদের অধিনায়করা, তারা সাহসিকতার পরিচয় দিয়েছিল। যদিও আমাদের সে সময় বলা হতো পোল্ট্রিদের মতো ঝিমিয়ে থাকি, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম সে সময় অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দিতে আমরা রাজি নই। আর সেটা এখনো ইতিহাসের পাতায় লিখিত আছে স্বর্ণ অক্ষরে। আচ্ছা দাদা, তোমার কাছ থেকে এই বিষয়ে জানতে পেরে আমি অনেক খুশি, এবং আমি দোয়া করি যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কখনোই ভুলবেন না।